এই যে শ্রাবণ মাসে প্রচুর মা বোনেদের দেখছি যে সবুজ চুড়ি পরছে। এই রিসেন্ট কিছু বছর ধরে দেখছি সবুজ চুড়ি পরছে। তা এই সবুজ চুড়ির যে মেন কারণ, মানে আসলে যে কি এর কোনো ভালো দিক আছে কি না বা কোনো মূল কিছু কোনো কারণ আছে কি না, এটা জানার জন্য আমি একটা জ্ঞানী লোকের কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে, গুরুজি, যে এই যে মানুষ শ্রাবণ মাসে সবুজ চুড়ি যে পরে মহিলারা, এর কারণটা কী? তা গুরুজি কি বলে শোনো একবার। আচ্ছা গুরুজি, একটু বলো শুনি। শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। যারা শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার সাপেক্ষে যুক্তি দিচ্ছে, আমি জানি না তারা কোন গ্রন্থ থেকে যুক্তি দিচ্ছে। শিব পুরাণ আদি শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কোথাও সবুজ কাচের চুড়ির কথা বলা নেই। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় সবুজ কাচের চুড়ি পরা নিয়ে ভিডিও করছে, আমি জানি না তারা কোন গ্রন্থে কোন শাস্ত্রে পড়েছে। তারা বলছে যে গ্রন্থে আছে, শাস্ত্রে আছে। তাদের কাছে আমার একটা অনুরোধ, একটা গ্রন্থ একটা শাস্ত্রের নাম বলুক এবং সেই শাস্ত্রের একটা শ্লোক উদ্ধৃতি করে আমাকে একটু শোনাক যে কোন শাস্ত্রে সবুজ কাচের চুড়ির কথা বলা আছে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাচ্ছে তারা কাচের চুড়ি পরার সপক্ষে যুক্তি দিচ্ছে যে মাতা পার্বতী সবুজ চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের সাধনা করেছিলেন, কিন্তু কাচ তো তখন ছিলই না। সবুজ কাচের চুড়ির কথা ভালো করে শুনবেন। কাচের চুড়ি, কাচের আবিষ্কার আজ থেকে 4500 বছর আগে মেসোপটেমিয়া মিশরীয় সভ্যতায়। ভগবান কৃষ্ণ এসেছিলেন আজ থেকে 5000 বছর পূর্বে। তার আগে এসেছিলেন রামচন্দ্র এবং তারও আগে পার্বতী অর্থাৎ সতী, তিনি দেবাদিদেব মহাদেবের জন্য ব্রত করেছিলেন। সেই সময় কাচের চুড়ি থাকার কথাও নয়। যদি তিনি সবুজ চুড়ি পরেই থাকেন তবে কাচের চুড়ি নয়, সবুজ কোনো প্রবাল বা রত্নের দ্বারা নির্মিত চুড়ি পরেছিলেন। যেমন আমাদের এখানে বিবাহিত মহিলারা শঙ্খের বা শাখা পরে, শাখার বদলে তারা যদি সাদা প্লাস্টিকের চুড়ি পরে বসে থাকে তাহলে কি সেটা শাস্ত্রসম্মত হবে? তাহলে কাচের চুড়িটা এলো কোথা থেকে? আসলে নন বেঙ্গলি অর্থাৎ উত্তর ভারতে যারা থাকে তারা এই শ্রাবণ মাসটায় এক মাস নিজের স্বামী এবং সংসারের মঙ্গল কামনায় সবুজ কাচের চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের ব্রত করেন। এটা একটা আঞ্চলিক প্রথা। যেমন আমাদের এখানে মেয়েরা বিয়ের পরে শাখা এবং সিঁদুর পরে স্বামী এবং সংসারের মঙ্গল কামনায়, ঠিক তেমনি তারা সবুজ কাচের চুড়িটাই এক মাস পরে। বাঙালিকে শাখা পরতে দেখে যদি কোনো উত্তর ভারতীয় মহিলা বা কোনো মেয়ে যার বিয়ে হয়নি সে যদি শাখা পরে বসে থাকে তাহলে তাকে লোকে বোকা বলবে। ঠিক অবিবাহিত হয়ে আপনি যদি সবুজ কাচের চুড়ি পরে বসে থাকেন আপনাকেও তারা বোকাই বলবে। আপনি চাইলে কাচের চুড়ি পরতেই পারেন, কাচের চুড়ি পরে শিবের ব্রতও করতে পারেন, কিন্তু কাচের চুড়ি পরেই শিবের ব্রত করতে হবে এর কোনো মানে নেই। আপনার ইচ্ছা হয়েছে আপনি পরতেই পারেন। হর হর মহাদেব।